আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 10:30 বাজে। আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠে উঠে বাহির দিকে তোমাদের একটু ভিডিও করে দেখালাম। সাইদুল বাবা চলে গেল দোকানে, সাবা না সারামণি চলে গেল স্কুলে। আজকে সাইদুল বাবা নাস্তা করে না, আমরা রোজাই রেখেছি। সাইদুল বাবা বলতেছে আমি একা নাস্তা করবো, তাহলে দোকানে যেয়ে নাস্তা করবো না। সাইদুল বাবা দোকানে যেয়ে নাস্তা করলো। আর সারামণিকে বিদায় দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। সাবা অবশ্য শুয়ে আছে, এখন তুলে উঠিনি। আমি থাল বাসনগুলি গুছাই, ভাবি তো সকালে এসে থাল বাসন ধুয়ে দিয়ে গেছে। চুলাটা মোছা হয়নি, রাত্রে ওই যে হালুয়া বানানোর পরে আর কিছু করি নেই। এখন চুলা মুছবো। তারপরে চুলা মুছেছি, তারপরে ঘর ঝাড়ু দিয়েও চলে এসেছি। আসার পরে আমি পাতুরি কেটে নিয়েছি, সিম, আলু, মূলা, ফুলকপির ডাল, শুটকি দিয়ে পাতুরি করবো আর ভাত। এই দুপুরের মেনু। আর কি করি দেখি। বোয়াল মাছ নামিয়েছিলাম, সাইদুল বাবা বলতেছে থাক, বোয়াল মাছ রান্না করে লাগবে না, লবণদা রেখে দাও। লবণদা রেখে দিয়েছে, যদি আগামীকাল খাই তাহলে রান্না করব। তারপরে সব কিছু গুছিয়ে প্রায় 1টা বাজে চলে আসলাম রান্নাঘরে। ভাত বসিয়ে দিই আর পাতুরিটা করি। সাইদুল বাবা তো দুপুরে খাবে না। এক চুলায় তো ভাত বসিয়ে দিয়েছে, আর এক চুলায় শুটকিটা ভেজে নিয়েছে, সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আদা রসুন দিয়ে পানি দিয়ে দিব। তারপরে আস্তে আস্তে মশলা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হলো। এখন এর মধ্যে সিম, আলু, মূলা, তারপরে ফুলকপির ডাঁট সব একসাথে দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে কষাতে থাকি, পরে পানি দিব। একটু কষানো হলে ভালো হবে। সবজিটা আগে একটু কষিয়ে নিই। তারপর তো সবজিটা কষানো হয়ে যাওয়ার পর পানিও দিয়ে দিয়েছিলাম। এখন আস্তে আস্তে জালে হচ্ছে, ঢেকে দিই। তারপর তো হয়ে গেল আমার পাতুরি। মাসালা কালারটাও সুন্দর এসেছে, ঘনত্বও হয়েছে। আমি নামিয়ে ফেলবো। পাতুরি তো অবশ্য পানি পানি রাখতে হয় না, একদম পানি শুকিয়ে আঠালো করতে হয়, তাহলে খেতে খুব ভালো লাগবে। তারপরে বাটিতে বেরিয়ে ফেললাম। এই যে পাতুরি, ভাত, এই। তারপর সাইদুল বাবা বলতেছে তেলাপিয়া মাছ আছে ফ্রিজে, যখন একটা ভাজি। তেলাপিয়া মাছ ভাজতেছে, সে ভাত খাবে। তারপরে সে খেতেও বসে পড়লো, আলহামদুলিল্লাহ। তারপরে তো আর ভিডিও করা হয় না। বিকেল দিকে রান্নাঘরে চলে আসলাম, একটা পুডিং বানাবো। আর এদিকে পেঁয়াজু, তারপরে রোল, পাতাকপি পাকোড়া, ফুলকপির পাকোড়া, ভাজি। আজকে তো রোজা রেখেছি, ভাজা পোড়া কিছু করি। তারপরে ডালও ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, খেসারি ডালটা। খেসারি ডালে বড়া ভাজবো। প্রথমে ফুলকপি বড়াটা ভাজলাম, তারপরে রোল ভাজলাম, এক এক করে ভাজা পোড়াগুলি করলাম। আর পাশের চুলায় পুডিংটা বসিয়ে দিয়েছি। সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর ড্রয়িং রুমে নিয়ে আসলাম। আমরা খেতেও বসে পড়লাম ইফতারি। সাথে আমাদের সাথে সিমিও বসেছে, ভাবিও এসেছে। ভাবি অবশ্য আসলো না, সিমি এসেছে আমাদের সাথে ইফতারি করতে বসেছে। তারপরে তো আজান দিয়ে দিল, আমরা ইফতারিটাও করে নিলাম, আলহামদুলিল্লাহ।
ইফতারিটা করে তারপরে নামাজ পড়ে প্রায় ঘন্টাখানিক পরে আসলাম রাতের খাবার খেতে। পাতুরি আর একটা ডিম ভাজলাম। আমার আবার তেলাপিয়া মাছ ভাজা অতটা ভালো লাগে না, সাইদুলের বাবা বা মেয়েরও পছন্দ করে খায়, আমি ডিম ভাজা হলেই আমার হয়ে যায়। তারপরে আমি ডিম ভেজে ভাত খেয়ে নিলাম। সারামণি দেখি কি খায়। তারপর তো পুডিংটা তো হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন সারামণিকে একটা দিই, খেয়ে নেবে নে। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল পুডিংটা। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।